রুস্তম, তোর একটা কথা বলি। তুই যে এমনি দুই হাতে টাকা উড়াইতাছস, তা কি ঠিক করতাছস না তো? মা, আমার বাবা নাই, আমি পরিবারের বড় ছেলে, তাই সবার ভালো মন্দর খোঁজখবর তো আমারে রাখতে হয়। আর ভালো মন্দর খোঁজখবর রাখা মানে তো টাকা। টাকা ছাড়া কি আজকাল কিছু হয়? তা তো বুঝলাম। তো 2 দিন পর যখন বউ আসবো, তখন তো এভাবে দুই হাতে টাকা পয়সা খরচ করতে পারবি না। তখন তো কেউ আর তোরে পছন্দ করবো না, তা কি বুঝোস না? মা, আমি বিয়ে করতে করতে সবাই স্টাবলিশ হইয়া যাইব, তখন তো আর টাকা পয়সার জন্য আমার কোনো প্যারা দিব না। তারপরও তুই যা বেতন পাস, একটা টাকাও সেভ করস না, তা কিন্তু আমার ভালো লাগে না। ঘর থেকে শুরু কইরা পাড়াপড়শি যে আসে, সবার মাঝে টাকা বিলাস, কাউকে খালি হাতে ফিরাস না, তা কিন্তু ঠিক না। আচ্ছা মা, টাকা পয়সা নিয়া তুমি এত অস্থির হইতাছ কেন? বিপদে পড়লে কেউ আমারে না দেখলেও আল্লাহ আমারে দেখব। তোমার আশীর্বাদ থাকলে আমার কিচ্ছু হবে না। আমার খিদা পাইছে, এবার আমারে কিছু খাইতে দাও। তুই হাত মুখ ধুইয়া আয়, আমি খাবার দিতে আসি। কি রে রুস্তম, নিজে নিজে বিয়া করে ফালাইছস, আমরা একবার দাওয়া তো দিলি না। কাজটা কি তুই ঠিক করলি? কাজটা মোটো ঠিক করলি না। দোস্ত, আমার বিয়ে করার কথা ছিল আর 3 বছর পর, কিন্তু হঠাৎ করে মা অসুস্থ হইয়া যাওয়ার কারণে ও সময়ে আমার বিয়ে করতে হয়েছে। তাই দুমদাম কইরা আর বিয়ে করতে পারি নাই। সব তো শুনলাম, কিন্তু আমার কি 5,000 টাকা দিতে পারবি? আমার খুব উপকার হইব। শুন, আগে আমার টাকা পয়সা ছিল, যে চাইছে কম বেশি দিছি, কিন্তু এখন আমার মা অসুস্থ, আবার একজন নতুন মানুষ পরিবারে আসছে, সব মিলাইয়া সংসার চালাইতে আমি হিমশিম খাইতেছি। তাইলে তোরে টাকা দিব কেমনে? বারে 15 দিন হইল না বিয়ে করছস, তার মাঝে এত তাড়াতাড়ি বদলাইয়া গেলি? তার মানে তুই বউরে খুব ভয় পাস, তাই না? মুখ সামলাইয়া কথা বল। টাকার সাথে বউর ভয় পাওয়ার কি সম্পর্ক, তা তো বুঝলাম না। এতদিন তো তুই আমাদের সাথে রুক্ষ ব্যবহার করস নাই, যে বিয়ে করলি সে রাতারাতি পাল্টাইয়া গেলি। ভালো করে একটু কত বলস না। শুন, আমার মা আমাকে সব সময় কথাটা বলতো, কিন্তু আমি মায়ের কথাটারে পাত্তে দিতাম না। কিন্তু মার কথাটা যে সত্যি হইব তা আমার জানা ছিল না। কই পারলে আমার সাহায্য করবি, তা না কইরা উল্টা আমার কাছে সবাই টাকা চাইতাছস। আসলে সব ভুল আমারই ছিল। ঠিক আছে, তোর টাকা আমার চাই না। যারা বিপদের দিনে পাই না, এরকম বন্ধু আমার কোনো দরকার নাই। থাক তোর গুণধর বৌনিয়া। এজন্য কয় মায়া মানুষ আসলে খারাপ। আমি আর এই বাড়িতে থাকবো না, আমার বাপের বাড়ি দিয়ে আসো। তোমার আবার কি হইল যে তোমারে বাপের বাড়ি দিয়ে আসতে হইব? কি সমস্যা আমারে বলবা তো, না বললে আমি বুঝবো কিভাবে? তোমার মায়ের জন্য এতদিন আমি ধৈর্য ধরে রয়েছি। মা এখন সুস্থ হইয়া গেছে, তাই এখন আমি চলে যাইতে চাই। আমার তুমি দিয়ে আসো। বারে, কি হয়েছে আমারে তুমি বলবা না? আগে বলো তোমার কি সমস্যা। অপরাধ করো তুমি, আর কথা শুনতে হয় আমাকে। তুমি আগে তোমার ভাই বোন আত্মীয় স্বজন পাড়াপড়শিরে অনেক ভালোবাসতা, বিপদে আপদে সাহায্য করতা, কিন্তু বিয়ে করার পর তুমি নাকি আগের মতো সবাইকে কেয়ার করো না। আমার জন্য নাকি তুমি বদলাইয়া গেছো। কি আজব কথা রে! বদলাইলে আমি বদলাইছি, তাতে তোমার দোষ কি? দোষ করলে আমি করছি, এতে তোমাকে সবাই কথা শোনাইব কেন? সবাইরে ডাইকে না জিজ্ঞেস করো, তোমার অপরাধের দায়ভার
কেন আমাকে নিতে হবে? বিনা অপরাধে কারোর কথা শুনতে পারবো না। বাজান, তোরা আগে আমি বলছিলাম 2 হাতে উজাড় করে টাকাও রেস না। যেদিন দেওয়াটা বন্ধ করে দিবি সেদিন সবাই বউরে ভুল বুঝবো, কথা শোনাইব। কি আমার কথা সত্যি হইল তো? হ মা, তোমার কথা শুনলে আমার এদিনটা দেখতে হতো না। শুধু শুধু আমার বউরে সবাই শত্রু ভাবে। তো আমার মতো ভুল যেন আর কেউ না করে, তাইলে আর কেউ কাউকে ভুল বুঝবো না, সংসারেও অশান্তি হইব না। চলো তোমারে বাপের বাড়ি দিয়ে আসি। খবরদার, আমার বৌমা কোনোখানে যাইব না। আমি ওরে চিনি। যদি বউরে কারোর ভালো না লাগে তাইলে সে এই সংসার ছেড়ে চলে যাইব, এটাই আমার শেষ কথা। তারপর সবাই সবার ভুল বুঝতে পারলে হাসি খুশিতে জীবনযাপন করতে থাকে। পিয়া, শুনলাম তুই নাকি পরীক্ষা দিবি না। পরীক্ষা দিবি না এ কথা আমাদের সাথে শেয়ার করবি না? কি রে, কথা বলস না কেন? তুই জানস আমি কেন পরীক্ষা দিব না। তারপরেও যদি আমার কোনো অভ্যন্তর প্রশ্ন করস তাইলে তো কোনো উত্তর দেওয়া যায় না। আরে গাদা, আমরা তো সবে জানি, কিন্তু তুই ঘরে বসে থাকলে কি হইব? পান্ত যদি তোর লেখাপড়ার সব দায়িত্ব নেয় তাইলে কি তোর কোনো অসুবিধা আছে? নিশ্চয় অসুবিধা আছে। পান্ত আমার প্রতিবেশী হিসাবে পরিচিত, তাইলে আমি পান্তর কাছ থেকে লেখাপড়ার খরচ নিব কেন? ওই রকম কোনো ব্যাপার না। তুই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ওই হিসাবে তোর লেখাপড়া বন্ধ হইয়া যাইব তা কেমন দেখায় না? সেজন্য তো উনি তোরে সাহায্য করতে চাইছে। কথায় কয় না, যার বিয়া তার কোনো খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। তো উনি কেন আমারে গায়ে পরে সাহায্য করতে চায়? তার হদিস কি তোর জানা আছে? নিশ্চয় জানা আছে। উনি শুধু তোর না, এই এলাকার যে কেউ যে কোনো বিপদে পড়লে উনি সবাইকে সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করে। এবার কি তাইলে বুঝছস? হ, বুঝছি। তো তোর সাহায্যকারীকে বলবি আমার সাথে একবার দেখা করতে, তারপর চিন্তা ভাবনা করব কি করা যায়। এই জন্য আজকাল কারোর গায়ে পড়ে কোনো সাহায্য করতে নাই। মানবতার নামে দুর্বলতা। আমি গেলাম, বিকালে বাড়িতে থাকিস। কি রে রিমন, তুই এমনা হাঁপাইতাছস কেন? কি হয়েছে তোর? পিয়ার সাথে কথা বলতে গেছিলাম, সেখান থেকে আসার সময় কুত্তা আমারে এমন দৌড়ানি দিছে, কোনো রকমের জীবন নিয়ে ফিরাইছি। তুই তো সারা জীবন ব্যাগ কেলে রইয়া গেলি। তুই জানস না ওই রাস্তায় সবসময় কুকুর থাকে? তুই তো ওই বাড়ির পেছনের রাস্তা দিয়ে যাইতে পারতি। যাইতে পারতাম, তা ঠিক আছে। ভাবছিলাম সামনের রাস্তা দিয়ে গেলে তাড়াতাড়ি হইয়া যাইব। তাড়াতাড়ি করতে গিয়া কুত্তার তাড়া খাইয়া আসলাম। তা তো বুঝলাম। তো পিয়া তোরে কি বলল? আমার হেল্প নেওয়ার জন্য কি রাজি হয়েছে? রাজি হয় নাই। ওরে তো চিনেন, ওই 3 দিন না খাইয়া থাকলেও কারো কাছে কোনো দিন কিছু চাইব না। তো আপনারে বলছে ওর সাথে বিকালে দেখা করতেন। আমি একলা যাইতে পারবো না, তুই আমার সাথে যাস। বিকাল 5টার দিকে চলে আসিস। কি রে, দাঁড় করাইয়া রাখবি? আমাদেরকে বসতে দিবি না? আমার বাড়িতে বসার জায়গা থাকলে তো আপনারে বসতে দিতাম। বসতে দিতে হইব না। কি জন্য ডাকছস সেটা বল। আপনি কোন স্বার্থে আমার পড়াশোনা দায়িত্ব নিতে চান সেই কথাটা জানার জন্য আপনারে ডাকছি। এই পান্ত কোনো দিন নিজের স্বার্থের জন্য কোনো কাজ করে না। তুই আমাদের দেশের সম্পদ। তোর মতো মেধাবী ছাত্রী অকালে জয়রা যাইব তা আমি চাই না। আর কিছু না, আর কিছু শুনতে হইব না। বসেন, আপনাদের জন্য নাস্তা আনতে আসি।
অতিথি খালি মুখে যাইতে নাই। এখন সময় নাই, করিম চাচার দান গোলা তুলিয়া দিতে হইব। আমি নিজে দাঁড়াইয়া থাকিয়া ওই দান কাটতে হইব। যখন যা লাগব আমার কাছে চাইবি, মনে থাকে যেন। বাজান, তোর সাথে আমার কথা আছে, সঠিক উত্তর দিবি কিন্তু। আচ্ছা মা, আমি কি কোনো দিন তোমার সাথে উল্টাপাল্টা কথা বলছি? শুনলাম পিয়ার বিয়া নাকি পাই ঠিক হইয়া গেছে। তুই কি তাইলে পিয়ারে পছন্দ করস না, নাকি ওর কাছে মহান শাস্তি আছস? মা, আমি ওরা আগে পছন্দ করতাম, কিন্তু যেদিন তার লেখাপড়ার দায়িত্ব নিছি সেদিন থেকে আর পছন্দ করি না। বাদ দাও এসব কথা। ওর বিয়েতে যেন কোনো কিছুর কমতি না হয়, ওদিকে খেয়াল রাখিও। কি রে বুড়ি, তুই না আগে আমারে বলতি তুই আমার ছেলের বউ হবি, তাইলে এখন আবার অন্য ছেলের সাথে বিয়ে ঠিক হইতেছে কেমনে? তোমার ছেলে তো আমার অন্য কারোর সাথে বিয়ে দিতে চাইছে, তাইলে আমি তোমার ছেলের বউ হব কিভাবে? ও, তুমিও মনে মনে মন কলা খাও। ঠিক আছে, আমার ছেলের সাথে বিয়ে দিয়ে আমার বাড়ি নিয়ে যাব। কি এবার খুশি তো? তারপর পিয়ার সাথে পান্তর বিয়ে হলে বাকি জীবন হাসি খুশিতে জীবনযাপন করতে থাকে।